পশ্চিমবঙ্গে আগুন জ্বললে ভারতের বিজেপি শাসিত অন্য রাজ্যগুলোতেও জ্বলবে আগুন। বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিজেপিকে সরাসরি আক্রমণ করে এ হুঁশিয়ারি দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র সরকারের ক্ষমতা বিজেপির হাতেই আছে, তারপরও ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের আইন কেন করা হচ্ছে না এমন প্রশ্নও রাখেন মমতা। বুধবার পশ্চিমবঙ্গ জুড়ে ধর্মঘট পালন করে বিজেপি। বিভিন্ন জায়গায় সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পুরো রাজ্য। এ পরিস্থিতিতেই এদিন তৃণমূল ছাত্র পরিষদের ২৮তম প্রতিষ্ঠা দিবসের আয়োজন। মঞ্চে উঠে বিজেপিকে শাসালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকারকে ক্ষমতাচ্যুত করতে বিজেপি বাংলাদেশের মডেল অনুসরণ করছে বলে অভিযোগ করেন মমতা। পশ্চিমবঙ্গকে অস্থিতিশীল করলে আসাম, উত্তর পূর্বাঞ্চল, উত্তরপ্রদেশ সহ বিজেপি শাসিত সব রাজ্যই অস্থিতিশীল হয়ে যাবে বলে হুঁশিয়ার করেন মমতা। এমনকি কেন্দ্রে বিজেপি সরকারকেও নড়বড়ে করে দেয়া হবে বলে হুমকি দেন তৃণমূল কংগ্রেস নেত্রী। বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র, ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র। মোদি বাবু, আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন। মনে রাখবেন, বাংলায় যদি আগুন লাগান, আসামও থেমে থাকবে না, নর্থ ইস্টও থেমে থাকবে না, উত্তরপ্রদেশও থেমে থাকবে না, বিহারও থেমে থাকবে না, ঝাড়খণ্ড থেমে থাকবে না, উড়িষ্যাও থেমে থাকবে না, আর দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা আমরা টলমল করে দেব। বিজেপির হাতে ক্ষমতা থাকলেও ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড কার্যকরের আইন কেন করা হচ্ছে না প্রশ্ন রাখেন মমতা। ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের দাবিতে নারীদের রাজভবনে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। প্রয়োজনে দিল্লিতে আন্দোলন করবেন বলেও জানান। ধর্ষণের মতো বাজে ঘটনা রুখে দিতে মৃত্যুদণ্ডের বিধান চান তিনি। আগামী সপ্তাহে বিধানসভায় বিশেষ অধিবেশন বসিয়ে এ সংক্রান্ত একটি বিশেষ বিল পাশ করতে চান বলেও জানান মমতা। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক।